নিষিদ্ধ করে দেবে। মসজিদে বৈঠক কোরআন তালিম করতে দেয় না, মাদ্রাসায় কোরআন তালিম করতে দেয় না, রাস্তায় উঠতে দেয় না, বাজারে উঠতে দেয় না, বাজারে ঘাটে উঠতে দেয় না, অফিসে যেতে দেয় না। এরকম হয়েছে কিনা বলেন? বিগত এতগুলো বছর পর্যন্ত তাদের চূড়ান্ত সাধনা ছিল আল্লাহর এই জমিন থেকে ইসলামী আন্দোলনকে, ইসলামপন্থীদেরকে, কোরআন হাদিস ওয়ালাদেরকে নিষিদ্ধ করা। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আইনে, তাদের ওই যে ফেরাউনের মতন তাদের আইনে, তাদের জালের মধ্যে তারা নিজেরা আটকে গেছে। যারা 16 বছর চেষ্টা করেছে নিষিদ্ধ করার জন্য, তারা যখন বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে, এই বাংলার জমিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন 3 মাসও সময় দেন নাই, মাত্র 2 মাসের মাথায় বাংলার জমিনের কোটি কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 16 বছর পর্যন্ত শুধু নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, করছে কিনা বলেন? আমাদের ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, ঠিক কিনা বলেন? ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, এটা নিষিদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের তালিম হতো, দর্শে কোরআন হতো, দর্শে হাদিস হতো, এটা পর্যন্ত 2 হুজুর এক জায়গায় বসলে আব্বাদের কাছে ফোন দিত, আব্বারা আসি মসজিদ ঘেরাও করতো, ঠিক কিনা বলেন? ফজরের পরে কোন কোন জায়গায় কোরআন তালিমের অনুষ্ঠান হয় পুলিশ ওই খবর পায়, আর রাষ্ট্রের কোন কোন জায়গায় এখনো পর্যন্ত তারা বসে বসে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ওরা এগুলা দেখে না, ঠিক কিনা বলে? যারা 16 বছর, যাদের চিন্তাই ছিল নিষিদ্ধ করা, 16 বছর লাগে নাই, 16 মাসও লাগে নাই, মাত্র 2 মাসের মাথায় বাংলার মানুষ তাদেরকে এমনিতেই নিষিদ্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল মানুষ ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, আর আল্লাহ কৌশল করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা আপনাকে মারার জন্য, তারা আপনাকে দেশ থেকে বাইর করার ষড়যন্ত্র করেছে, তারা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, এমনকি তারা আপনাকে বন্দী করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সব চক্রান্ত, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন কে? ওই আল্লাহ আছেন না নাই? সুতরাং আমরা যারা মুমিন, আমরা মুমিন কিনা? হ্যাঁ, আমরা সবাই বিশ্বাসী কিনা? সকলে বলি আমিন। বিশ্বাসী যারা, তাদের কাছে কোরআনের কথাগুলো শুনতে মজা লাগে, ভালো লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, তাদের ঈমান বাড়ে, তাদের ঈমান বাড়ে। আর ঈমান যখন বাড়ে তখন তারা ভরসা করে, তাওয়াক্কুল করে কার উপরে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, কেবলমাত্র ঈমানদার তো ওরাই। তার মানে আল্লাহ তাআলা, আপনি নিজের নাম আব্দুল মুমিন হইলে ঈমানদার হতে, কথা বুঝে নিয়েন। আমার নাম যদি আব্দুল মুমিন হয়, আমি কি সত্যি সত্যি মুমিন হতে পারবো নাকি? আপনার নাম যদি আব্দুর রহমান হয়, কিন্তু আল্লাহর খাতার সাথে, সংবিধানের সাথে যদি হিসাব মিল না থাকে, আব্দুর রহমান নাম রাখলে কোনো লাভ হবে নাকি? এই দলিল, নকশা, খতিয়ান, মৌজার নাম্বার, দাগ নাম্বার, এটার সাথে যদি আপনার সবকিছু মিলে যায়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, মুমিন হতে পারবেন। কিন্তু এই খতিয়ানের সাথে যদি, দাগ নাম্বার, মৌজার সাথে যদি আপনার আমলের মিল না থাকে, দুনিয়ার চরিত্রের সাথে যদি মিল না থাকে, যতই আব্দুর রহমান বলবেন, এরপরে আব্দুল সালাম বলবেন, আব্দুল মান্নান বলবেন, কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে নাকি? কারণ জান্নাতের খতিয়ানের নাম কি? এটা হচ্ছে জান্নাতের দলিল। সুবহানাল্লাহ কোন? এটা জান্নাতের কি দলিল। এই দলিলের সাথে যদি দুনিয়াতে আপনার সম্পর্ক থাকে, সুবহানাল্লাহ বলেন,
আর সম্পর্ক যদি না থাকে যতই চেষ্টা করবেন জান্নাতে কি যাওয়া যাবে?